আজকে মুসলমানদের অধিকার খর্ব হয়, কেউ মুসলমানদের পাশে দাঁড়াতে চায় না, মুসলমানদের পক্ষে কথা বলতে চায় না। এমনিতেই বাহ্যিকভাবে আমরা দেখতে পাই যে অনেকেই মানবাধিকারের নামে আমাদের পক্ষে কথা বলে। বাহ্যিকভাবে আমরা দেখতে পাই যে অনেকে মানবাধিকারের নামে ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের পক্ষে কথা বলে বাহ্যিক সূরাতে, কিন্তু ভিতরে ভিতরে তারা সব ওই রক্তপিপাসু হায়না সন্ত্রাসী আমেরিকা আর ইসরায়েলকে সাপোর্ট করে। কথা বলেন ঠিক কিনা? আপনারা লক্ষ্য করেছেন গত কিছুদিন পূর্বে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যখন বক্তব্য হয়, এই কথাটি ইসরায়েলের প্রেসিডেন্ট সেও স্বীকার করেছে, মানে তার মুখ ফসকে একটি এই সত্য কথাটি বের হয়ে গেছে। ওই সময় আপনারা দেখেছেন মিডিয়াতে যে নেতানিয়াহুকে সবাই বয়কট করছে, তখন সে ক্ষোভে পড়ে আর জিদে বসে যেভাবেই হোক সত্য কথাটা বলে দিয়েছে যে আজকে আমাকে যারা বয়কট করছে, আমাকে যারা নিন্দা করছে, এরা গোপনে গোপনে আমাকে ধন্যবাদ জানায়। এটা তার বক্তব্য, ইসরায়েল প্রেসিডেন্টের বক্তব্য। তার মানে হলো পৃথিবীর সমস্ত শক্তি কুফরি মিল্লাত ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে তারা একসাথে কাজ করছে।